লিথিয়ামে দেবো। লিথিয়ামে 50,000 টাকা? 50,000 টাকায় দেবো অহনার গাড়ি হলে। এগুলো সব হচ্ছে অহনার গাড়ি। আচ্ছা, ব্যাঙ্গালোর থেকে এগুলো আনিয়েছি, বুঝেছো? এরকম একটা একদম পুরো এগ্রেডেড সেল আনিয়েছি, একই প্রাইস 50,000। এটাও 50,000 টাকা? একদম একই প্রাইসে দেবো, ওর কোনো ব্যাপার নাই। তোমার সবকিছু খোলাখুলি থাকে নাকি? একদম। ওটা হচ্ছে ফিউচার পাওয়ার। ফিউচার গ্রিন পাওয়ার মানে সেটা কি শুধু ব্যাটারি? সেখানে শুধু ব্যাটারি চলবে। আচ্ছা, কত বড় অন্যায় কাজ করছে এরা। মেন এটা কে ভুগছে? ডিলার আর কাস্টমার? একদম ভুগছে। তার মানে কি আমরা মিথ্যা প্রমাণিত হচ্ছে। গোল্লা কি করছো এগুলো? শুনছি নাকি বাইরে বাইরে ঘুরছো, হ্যাঁ? আরে এসব কি বক্স বক্সে কি এগুলো? কি মানে কি লোকাচ্ছ কি এগুলো? না না, লোকাবো কেন, একটু খোলা রয়েছে সব, লোকানোর ব্যাপার নাই। তোমার সবকিছু খোলাখুলি থাকে নাকি? একদম। তো কি ব্যাপার স্যাপার কি? অনেক দূর দূর ঘুরছো শুনছি। না, ওই একটুখানি চেষ্টা করছি যে দামপত্রগুলো কিভাবে কি করা যায় না করা যায়। আমার তো এক্সপিরিয়েন্স খুব কম। আচ্ছা, মাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স মাত্র আমার। অনেকের তো অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, 17-18 বছরের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আমার সেটা নেই, সেই জন্য আমাকে একটুখানি বেশি পরিশ্রম করতে হচ্ছে আর কি। আচ্ছা, একটা জিনিস জানো, বুঝতে পেরেছি যে এই তোমার ইলেকট্রিক গাড়ির ব্যবসা করতে গেলে না ব্যাটারিটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ব্যাটারিটাই তো মেন। ইলেকট্রিক গাড়িতে মেন হচ্ছে ব্যাটারি, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাটারি মোটর। এটা আমরা যে কোম্পানি থেকে আমরা গাড়ি সমেত কিনি বা আলাদা করে কিনি, তারা যেটা মানে বলে সেটাই আমাদের রিপিট করতে হয়, ক্লায়েন্টকে রিপিট করতে হয়। একদম। এবার তারা মিথ্যা কথা বললে আমি সেটা মিথ্যা কথাটাই বলছি ওদের কাছে। একদম একদম একদম। আর সত্যি কথা বলে সত্যি কথা বলছি। একদম। তো আমার মাঝখান থেকে একটু এদিক ওদিক হলে কে কথাটা শুনছে? আমি কেস খাচ্ছি। একদম, মানে আমরা কেস খাচ্ছি, একদম। ডিলাররা কেস খাচ্ছে, কারণ ডিলাররা শুধু আনছে আর বেচছে। একদম। আর মাঝখানে কাস্টমারের সাথে আছে তুমি। হ্যাঁ, কি ব্যাটারি দিচ্ছে কি দিচ্ছে কিচ্ছু জানি না আমরা। ওরা বলছে খুব ভালো ব্যাটারি, আমি বলছি খুব ভালো ব্যাটারি। ওরা বলছে এতদিন যাবে, আমি বলছি এতদিন যাবে। তারপরে দেখা যাচ্ছে মাঝপথে কি যাবে না বা যাচ্ছে না। না, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে নাকি? এরকম কিছু হয়নি, কিন্তু আমার যেন মনে হচ্ছে ওই খেলা হবে স্লোগানটা আছে না, এইটা করতে গেলে কিন্তু ব্যাটারি খুব ইম্পর্টেন্ট। একদম, ব্যাটারিটা ভেরি ইম্পর্টেন্ট। খেলা হবে, খেলতে গেলে কিন্তু ব্যাটারি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, শুধু ওই গাড়ি দিয়ে হবে না, আর শুধু ওই মানে লাগামটা আমার হাতে থাকতে হবে। হ্যাঁ, আমি বলবো যে ওর গাড়ি খারাপ, ও বলবো আমার গাড়ি খারাপ, ও বলবো যে আমি সার্ভিস দিই না, আমি বলবো না ওর 17 ইয়ার্স ধরে ওয়ে করছে, এসব বলে কাছাকাছি হবে। আর আলটিমেটলি ক্লায়েন্টের কোনো লাভ হবে না। একটা লাভ হয়েছে যে প্রাইসিংটাকে অনেকটা কমানো গেছে। একদম, লিথিয়াম ব্যাটারি। একদম একদম, যেটা আগে হতো না। একদম আগে লিড অ্যাসিড 60 লিড অ্যাসিড পাওয়া যেত না, কিন্তু এই দেখো 1 বছরের মধ্যেই কতখানি করা গেছে। আর কি বলতো, আমি একটা অভিজ্ঞতা বলছি, এইসব কোম্পানিগুলো, এই আনন্দ বলো, মুদিত বলো, অহনা বলো, এটা না কোনো অ্যাড দেয় না, এরা কোনো বিজ্ঞাপন করে না, পুরোটাই মানে ডিপেন্ড করে কিন্তু আমাদের উপর। আমরা মানে ভালো বললে সেটা যখন একটা মানে ব্র্যান্ড পাচ্ছে, আর আমরা যদি বলি মানে খারাপ তাহলে যখন সে কোম্পানি, ওদের নিজস্ব কোনো কিন্তু ওদের কিছু নেই। ওরা শুধু ওই চায়না থেকে মাল আনছে, বলছে আমার এটা ভীষণ ভালো করছে, আমরাও সেই শুনে ভীষণ প্রিমিয়াম। এটা বিরাট ব্যাপার হয়েছে। কিন্তু প্রিমিয়াম বলে আমাদের এখানে একটা কোম্পানি আছে আর কি, সে প্রিমিয়াম যে 800 মোটরকে 1200 বলে চালায়। আচ্ছা, আমি নাম করছি না, কিন্তু এরকমও আছে, যে 800 মোটর দিচ্ছে আর লোককে বলছে যে আমরা হচ্ছে প্রিমিয়াম গাড়ি বেচছি বলে 1200 মোটর দিচ্ছে, 1200 বলছে। আচ্ছা, কত বড় অন্যায় কাজ করছে এরা। মেন এটা কে ভুগছে? ডিলার আর কাস্টমার? একদম ভুগছে। তার মানে কি আমরা মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদম। হ্যাঁ, আমি না ব্যাপারটা বুঝতে পেরেছি, অনেকে এটা জানি না ব্যাপারটা যে 800 মোটর না 1000 মোটর না কি মোটর দিচ্ছে, সেটাই কোম্পানি থেকে যেটা বলে আছে সেটাই তো চলবে আর কি। এইটা একটা বিগ প্রবলেম। আমি এইসবগুলো না বোঝার জন্য আমি আরো বেশি দিল্লি আর মানে এতে হরিয়ানা গেছিলাম। আচ্ছা, দিল্লি আর হরিয়ানা গেছিলাম। এরা খুব অ্যাডভান্স, আমাদের থেকে অনেকখানি এগিয়ে আছে, ওরা অনেক এগিয়ে আছে, অনেকটা এগিয়ে। পোর্ট আমাদের এখানে, কিন্তু হাব হচ্ছে ওখানে, বিক্রি হয় ওখান থেকে অল ওভার ইন্ডিয়াতে। তো যাই হোক, আজকে আমি তোমার যেটা বলবো, আজকে
ব্যাটারি নিয়ে কিন্তু আমিও কিন্তু অলরেডি চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছি যে আমি ঠিক করলে ঠিক, আমি ভুল করলে ভুল, আমি এই জায়গাটা আসতে চাইছি। মানে আমার হাতে লাগামটা থাকলে আমি ভুল করলে আমারই ভুল। লোক যদি মানে ঠকাতেই হয় তাহলে আমিই ঠকাবো। আচ্ছা। আর লোককে যদি মানে ভালো ব্যাটারি দিতে হয় তাহলে আমিই দেবো। আমি এই জায়গাটা আসতে চাইছি। আচ্ছা। ওই অন্য লোকের লোক ঠকিয়ে ভালো ব্যাটারি বলবে, ওই 800 মোটরের জায়গায় বলে 800 দিয়ে বলবে মানে 1200 মোটর, আমি ওতে রাজি নই। আচ্ছা। ওই জন্য আমি ঠিক করেছি কি ব্যাটারির লাগামটা আমার হাতে থাকবে। আচ্ছা, মানে সেটা কি এখন পসিবল হয়ে গেছে? একদম পসিবল হয়েছে। আচ্ছা। এবার থেকে কিন্তু আমার একটা নতুন কোম্পানি আমি এটা লঞ্চ করছি। নেক্সট ভিডিওতে আমি ওটা মানে পুরোটা তোমার দেখাবো। ওটা হচ্ছে ফিউচার গ্রিন পাওয়ার। ফিউচার গ্রিন পাওয়ার মানে সেটা কি শুধু ব্যাটারি সেখানে শুধু ব্যাটারি চলবে। আচ্ছা, মানে সব রকম ব্যাটারি? সব রকম ব্যাটারি চলবে, লিথিয়াম, এনএমসি, পাউচ সেল, আচ্ছা, ফসফেট, যা যা সেগমেন্ট আছে, আমি শুধু লিথিয়ামের উপরে পুরো কাজ করব আমি। আচ্ছা, ছোট করি কিন্তু জেনুইন করবো, কোয়ালিটি করবো। আর যদি মনে করি আমি মানে 2 নম্বরই করবো, অনেকে বলবে হয়তো আমার এটা দেখে যে গোপাল দা তো ডবল ব্যাটারি দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে উড়ে যাবো 1 বছরের মধ্যে উড়ে যাবো। তাহলে মানে তাহলে আমার এত ইনভেস্টমেন্ট করার দরকার নেই। তাহলে আমি তো ইনভেস্টমেন্ট করে কাজ করছি, এরকম নয় যে আমি অন্য লোকের টাকা নিয়ে কাজ করছি, নিজের পকেটের টাকায় কাজ করছি। আর সেটা এত যে ইনভেস্টমেন্ট দেখছো সব কিন্তু আমি নিজের টাকায় করছি। সেটা ফায়দাটা কার হচ্ছে? ফায়দাটা যাই খুশি হোক না, ফায়দাটা কার হচ্ছে? কাস্টমার হচ্ছে, আমারও হচ্ছে, তোমারও হচ্ছে। অনেকে বলে না যে আমরা শুধু অ্যাডভান্টেজই বিক্রি করি। আরে অ্যাডভান্টেজটা তুই না জানলি কবে, এটা বুঝতে হবে তো। অ্যাডভান্টেজ ব্যাটারিটা তো ও আয়োজন থেকে বিক্রি করে, তো ডাইরেক্ট কোম্পানি থেকে বিক্রি করে না, সব তো ব্র্যান্ডিং এর। হ্যাঁ, এবার অ্যাডভান্টেজটা এখানে পুরো মনোপলি হয়ে গেছে একদম। হ্যাঁ, ওই জন্য সবাই অ্যাডভান্টেজ করে যাচ্ছি। রাইট, একদম, এটা ঠিক কথা। ঠিক কথা না? একদম। ওরা কি ব্যাটারি দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, শুধু ব্র্যান্ডিংটাই তো হচ্ছে, শুধু ব্র্যান্ডিং। আর সেই ব্র্যান্ডিংটা আমরাই ক্রিয়েট করি। একদম, এক্স্যাক্টলি। আজকে মুদিত বলো বা আনন্দ বলো, ওরা কটা বিজ্ঞাপন দেয়, সেটাই সব ওই ইউটিউবাররা বলো। আর আমরা বলি যে হ্যাঁ মুদির বেটার, প্রিমিয়াম গাড়ি করি। আমি কি বলবো বলো দেখুন আমি। তো তাহলে আজকে কাস্টমারদের জন্য কি দেখাবে? মানে মেন যে তুমি একটা অফার থাকবে, ধামাকা অফার থাকবে 7 দিনের জন্য। আমি একটু দেখতে চাই যে কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, 7 দিনে একটা টেলার দেবো আজকে একটা। আচ্ছা, হ্যাঁ, সেটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, তার আগে দেখো আমি ব্যাঙ্গালোর থেকে এগুলো আনিয়েছি, বুঝেছো? এরকম একটা একদম পুরো এগ্রেডেড সেল আনিয়েছি। এটা কি লিথিয়াম সেল, তাই তো? হ্যাঁ, এনএমসি সেল, একদম মানে গ্রেড, একদম পুরো এ গ্রেড, এবং সেটা বুঝতে পারা যাবে আর কি। আমি এটা দিয়ে আমাদের মানে ব্যাটারি আমাদের কাজ শুরু হবে কাল থেকেই আমাদের স্টার্ট হবে। শুধু কি ব্যাটারিতে হবে নাকি আরো অনেক কিছু আছে? অনেক কিছু আছে, আমি তো আস্তে আস্তে সব আস্তে আস্তে খোলা হবে। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য। কিন্তু এটা বুঝে গেছি যে ব্যাটারির কন্ট্রোলটা আমাদের হাতে চাই একদম। মানে সব কাস্টমারের প্রফিটের জন্য এগুলো সব আর কি R&D করা হচ্ছে। তো শুধু কি তাহলে এইগুলোই দেখবো নাকি আরো অনেক কিছু? চলো এবার তোমাকে আমি আসলেতে আসি। তো এবার আমরা চলে এলাম মেন যে জায়গাটাতে সবসময় আমাদের শুট হয় আর যেখানে গাড়িগুলো স্টক রাখা থাকে সেখানে, তাই তো? হ্যাঁ। তো আজকে তাহলে যেটা ধামাকাটা অফার, সেটা কি থাকবে তাহলে? ধামাকা অফার রয়েছে আজকে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, আর আমার ধামাকা। আচ্ছা, এই 4টে গাড়ি দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে উলফ ওয়ারিয়র। এটা কি আছে? ভেসপা মডেল। এটা ভেসপা মডেলের দুটো, উলফ ওয়ারিয়র আর এটা ভেসপা মডেল। এই মডেলের যে গাড়িগুলো আছে লিথিয়াম ব্যাটারি দেবো এটাই, বুঝেছো? আচ্ছা, 4টে। আচ্ছা, 7 দিনের জন্য অফার রয়েছে আমার। হ্যাঁ, 3 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, 60 ভোল্ট, ডিস্ক ব্রেক আছে, ওসব তো আছে। আচ্ছা, ওগুলো এখন আর কিছু বলতে হয় না। আচ্ছা, রুবিতে ডিস্ক ব্রেক নেই আমাদের এখন, রুবিতে এখন ডিস্ক ব্রেক নিয়ে চলে এসেছে, একদম নিচে চলে এসেছে। হ্যাঁ, সব আসবে, আরো আসবে। হ্যাঁ, তো যাই হোক, এই মডেলের গাড়িগুলো 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ার মানে তোমার মাইলেজ 50 থেকে 70 যাবে। আচ্ছা, লিডে যেটা যায় আর কি, 7 28 যেতে যায়। এটা তোমার
60-22 তোমার মানে 55 থেকে 60 পাবেই পাবে। একদম। দামটা বলবো এখন? দামটা আগে একটু স্পেসিফিকেশন দেখিয়ে দিই, দেখে নাও। মানে মোটামুটি উল 4 এর দুটো কালার দেখানো হয়েছে। হ্যাঁ, তাও দেখে নাও। কালার অপশন কটা আছে এতে? মোটামুটি এটা তোমার রেড আছে, তোমার এটা তোমার আছে, ব্লু আছে, আর ওটা তোমার রেড ব্লু আছে। মানে সব জোড়া জোড়া আজকে। যদি কেউ ম্যাক্সের গাড়ি নেয়, মানে আনন্দের গাড়ি নেয়, তাহলে সেক্ষেত্রে আর একটু অপশনটা বাড়বে। যেমন সিলভার আছে, তোমার আছে, তোমার কি বলো ওটা, সিলভার আছে, তোমার সি গ্রিন আছে, ব্লু আছে, রেড আছে, এগুলো সব আছে। প্রাইসটা কি বাড়বে? প্রাইসটা 2000 টাকা বাড়বে। 2000 টাকা আনন্দের ক্ষেত্রে বাড়বে। আচ্ছা, তো এটা আগে একটু দেখিয়ে দিও। কোয়ালিটি কিন্তু এক, কোয়ালিটি দুটোরই কোয়ালিটি এক আছে, তাই? ওরা একটুখানি দামটা একটুখানি বাড়িয়ে রেখেছে। প্রিমিয়াম না, ওরা প্রিমিয়াম না। আচ্ছা, ওরা প্রিমিয়াম না, ওরা নিজেদের প্রিমিয়াম বলে না। আচ্ছা, যারা বলে তারা সে বুঝতে পারছে। তো স্পেসিফিকেশন কম বেশি সেমই আছে, তাও একবার দেখিয়ে দিই। যদি লেফট সাইডে দেখি, লেফট সাইডে হচ্ছে হর্ন রয়েছে, ইন্ডিকেটর, আপার ডিপার লাইট, পার্কিং মোড, হেডলাইট সুইচ, রিপেয়ার মোড, আর এটা 1 to 3 মোডটা আছে। আর নরমাল কি রয়েছে, আর এতে চার্জিং সকেট রয়েছে নিচে। তো কম্প্যাক্ট গাড়ি উইথ মানে ডিজিটাল যেটা মিটার থাকে সেটা। তো এবারে যেটা প্রাইস, যদি কেউ উল 4 এর গাড়ি নেয়, আমি দেবো হচ্ছে 50,000 এ। মানে লিড অ্যাসিডে না, লিথিয়ামে দেবো। লিথিয়ামে 50,000 টাকা? 50,000 টাকায় দেবো। অহনার গাড়ি হলে, এগুলো সব হচ্ছে অহনার গাড়ি। আচ্ছা, এগুলো সব অহনার গাড়ি। অহনার গাড়ি আমি 50,000 টাকায় দেবো। 50,000 এর লিথিয়াম 7 দিনের জন্য। সেটা ঠিক আছে, 50,000 মানে লাস্ট টাইম আমাদের অফার ছিল 55,000। হ্যাঁ, আমি আরো 5,000 টাকা কমালাম, আরো 5,000 কমে গেল। এবং এরপরে যে কি কি আসবে সেটা তুমি ধারণা করতে পারছো। এরপরে কিন্তু কোনো নেগোসিয়েশনের জায়গা থাকবে না, একবারই থাকবে না। এর সঙ্গে কোনো হেলমেট থাকবে না, এর সঙ্গে কোনো কভার থাকবে না, আমার থেকে কোনো বার্গেনিং কেউ করবেন না। জাস্ট আসবেন, গাড়িটা নেবেন, পয়সা। হ্যাঁ, একদম পুরো মানে ইনস্টলমেন্ট হবে। যদি কেউ ইএমআই চাই, অবশ্যই ইএমআই আছে, জিরো ডাউন পেমেন্ট অবশ্যই আছে। 50,000 ইএমআই হয়ে যাবে, ইএমআই সবকিছু হবে, কিন্তু আর কোনো নো বার্গেনিং। দাদা 49 এ করে দেবেন এটা বলবেন না কেউ, আর ওটা পসিবল হবে না। আর যদি কেউ যদি সেরকমই করা হতো তাহলে আমরা 55 এর জায়গায় 53 করতে পারতাম, 52 করতে পারতাম। একদম ঠিক তাই। আর ম্যাক্সের গাড়ি আছে, যেটা মানে আমরা আনন্দের গাড়ি, ওটা যদি কেউ নেয় তাহলে পড়বে হচ্ছে 52,000। সেই গাড়িটা আপাতত স্টকটা এখানে নেই, তাই তো? সেই স্টকটা আমার শিয়ালদা ব্রাঞ্চে আছে। এখানে শিয়ালদা ব্রাঞ্চ আছে, এই যে এইটা আছে, এইটা রেড এন্ড হোয়াইট। আচ্ছা, রেড এন্ড হোয়াইটে যেটা আছে, এই গাড়িটা যদি কেউ নেয়, আমি জাস্ট দেখিয়ে দিই সামনে থেকে। হ্যাঁ, এরা আরো অনেকগুলো কালার আছে। আচ্ছা, এইটা একই মানে কম বেশি সেমই আছে, তাই তো? একদম সেমই মডেল আছে, কিন্তু এদের কোম্পানি থেকে 2,000 টাকা দাম মানে বাড়িয়ে রাখা আছে। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য এই গাড়িটার দাম হচ্ছে 52,000 টাকায় দেবো। 52,000 টাকা উইথ লিথিয়াম দেবো, 3 বছরের ওয়ারেন্টি দেবো। কোয়ালিটি আমি এখন কিছু বলবো না, ওটা ক্লায়েন্ট বলবে, ওটা কাস্টমার বলবে। হ্যাঁ, আমি প্রিমিয়াম বলবো না কাউকে, প্রিমিয়াম বলবো। আচ্ছা, এবারে ভেসপা মডেলের যেটা আছে, ওটা কি প্রাইসে আসবে? এটা সবথেকে ইউনিক দেখতে, আর খুব মানে লুকসটা একদম দুর্ধর্ষ লুকসে রয়েছে। একই প্রাইস, 50,000। এটাও 50,000 টাকা? একদম একই প্রাইসে দেবো। তাহলে কাস্টমারের কাছে দুটো অপশন পেয়ে যাবে, তাহলে তো এটাই চুজ করবে। তাহলে তো করবে অনলি 50,000 এ চলে যাবে লিথিয়াম? না, এই গাড়িটা ব্যাপার আছে। এই গাড়ি দেখো তুমি, সিটটা একটু ছোট। আচ্ছা, সিটের জন্য হলেও যারা দুজন যাবে আরামসে, দুজন এখানে বসতে পারবে, দুজন আরামসে বসতে পারবে। মানে এটাও 50,000 এ পেয়ে যাবে, এটাও 50,000। যেমন হচ্ছে তোমার গ্যাপটা কম, দেখতে সুন্দর, কিন্তু এর আবার এই গ্যাপটা, লেগ স্পেসটা মানে দুজনের জন্য যথেষ্ট ঠিকঠাক গাড়ি। ঠিক আছে, যদি কেউ শৌখিনতা চায় তাহলে এই গাড়িটা, আর যদি কেউ মনে করে যে না আমি এটা নিয়ে অন্য কিছু ব্যবহার করবো, তাহলে এই গাড়িটা। দুটোই অপশন দিয়ে রাখলাম আমি। মানে লিড অ্যাসিড তো আর কেনার কোনো দরকারই নেই, দরকার নেই তো। ওই দামই তো আমি দিচ্ছি তো, লিথিয়াম দিচ্ছি তো। এবং আমি তো এই নিয়েই করছি, এতবার দৌড়ঝাঁপ কেন করলাম? আচ্ছা, এই দৌড়ঝাঁপের পিছনে কি আরো কিছু মানে কমে হতে পারে? আরো ভবিষ্যতে মানে খেলা হবে, খেলা হবে। আচ্ছা, দিবাংশু বলেছি, আমি বলছি খেলা হবে, এটা পলিটিক্যালি নয়। আচ্ছা, এখানে আর কি, মানে কাস্টমারদেরকে যতটা সম্ভব কমে গাড়ি আমি দেবো। আচ্ছা, হ্যাঁ, এবং উইথ কোয়ালিটি। ওই যে সেদিন করে দেখছিলাম, এই এখন 40-50 টাকা গাড়ি দিচ্ছে, বলো ওগুলো সব উল্টো পাল্টা গাড়ি। একই গাড়ি ও বেচছে, কিন্তু ওরটা খুব ভালো গাড়ি আর কি।
আমারটা খারাপ গাড়ি হয়ে গেল, যা বাবা, যেহেতু আমি ওই একই গাড়ি মানে কমে দিচ্ছি। আর এরকম কি অনেকে ওই অ্যাডভান্টেজ নিয়ে যে কথাটা হচ্ছে, তাহলে তোমার ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি একদম জেনুইন পাচ্ছে, একদম কাগজপত্র সমেত। হ্যাঁ, এরকম কোনো ব্যাপারে কাগজপত্র পাবে না, ব্যাটারির নাম সব থাকবে, একদম সব একদম কমপ্লিট থাকবে সবকিছু একদম। আর আমার তো আরে বাবা, আমি তো ইনভেস্টমেন্ট করে ব্যবসা করছি, আর আমার বাড়িটা এখানেই, আমি তো অন্য জায়গা থেকে আসিনি তো। সেটাই, হ্যাঁ, আমি আমার বাড়ির তলায় বসে ব্যবসা করছি, একদম কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সবাই আমাকে চেনে, তাই হিসাবে কোনো চাপ নেই। আমার যদি কেউ, আমি জানি না, যদি কারোর মানে গাত্রদাহ হয় সে আলাদা কথা, কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি আরো কমের দিকে এগোচ্ছি, যে কতখানি অ্যাফোর্ডেবল করা যেতে পারে, কতখানি মানে আমার অল্প একটুখানি লাভ রেখে। তাহলে লিড অ্যাসিড যে প্রাইসে বিক্রি হচ্ছে মার্কেটে, তাহলে লিড অ্যাসিডের দামে অলমোস্ট দরকার নেই নেওয়ার, আর নেওয়ার দরকার নেই। আর 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। 3 বছর ওয়ারেন্টি দেবো। মাইলেজ তো মানে 60 কিলোমিটার তো দেবেই মনে হয়। সেল যদি ভালো থাকে 3 বছর মানে হেসে গেলে দেওয়া যায়। তাহলে এখন যে সেলগুলো আছে সেই সেলগুলোতে আরামসে 3 বছর আশা করছি। আচ্ছা, আশা করছি এই গাড়িটা তোমার মানে ওয়ারেন্টি যাবে হচ্ছে তোমার 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর, এটা নিয়ে অনেক মানে ভার্স্ট একটা ব্যাপার আর কি, লিথিয়াম ব্যাটারি। এটা তো এইটুখানি ব্যাপার নয়। হ্যাঁ, অলরেডি আমি ভিউয়ার্সদের দেখিয়ে দিলাম যে লিথিয়াম ব্যাটারি যে পাউচ, মানে ভিউয়ার হিসেবে আমি অনুরোধ করবো আপনারা একটুখানি রিসার্চ করুন, নাকি একটুখানি আপনারাও জানুন সবকিছু আর কি। হ্যাঁ, যত আপনি কম জানবেন তত কিন্তু আপনাকে এ করবো কিন্তু। আচ্ছা, তাই একটু আপনারাও জানুন, মানে সবকিছু ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়া ভালো, কাস্টমারই বেশি প্রফিটেবল হবে আর কি। এন্ড ইউজার কিন্তু তাদের কিছু করা, তোরাই যদি ডিপ্রাইভ হয়। আমি যদি 800 মোটরকে যদি বলি যে 1200 মোটর, এটা কি আমি ঠিক কাজ করছি? একদম, এটা কিন্তু একদমই ঠিক নয়, একদম ঠিক কাজ করছি না, একদমই নয়। আমি কিন্তু এখনো মানে বলছি কিন্তু যে যেসব কোম্পানিগুলো এই ধরনের করছে, এই 800 মানে 1200 বলে বেচছে, আমি কিন্তু একদিন কিন্তু সব মানে খুলে দেখিয়ে দেবো, কিন্তু একদিন খুলে দেখিয়ে দেবো। হ্যাঁ, একদিন কিন্তু এখান থেকে চাকাটা খুলে ইউটিউবে দেখিয়ে দেবো, এরকম 800 মোটর 1200 মোটর বলছে কিন্তু দেখি। তাহলে মানে এই প্রবলেমটা নিশ্চয়ই তুমি ফেস করেছো আগে, তাই তো? করেছি না, এই প্রবলেমটা ফেস করেছো বলেই সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্যই এত কিছু খাটাখাটনি করেছি না। আমাকে মিথ্যা কথা বলছে, আমি একজন ডিলার, ওর গাড়ি আমি মানে বেচবো, আমাকে মিথ্যা কথা বলছে। মানে এইগুলো মানে কাস্টমারের ক্ষেত্রে তাহলে তুমিও একটা মানে ফল্টি হয়ে যাচ্ছ আর কি কাস্টমারের কাছে। তোমার আমি খাবো না একদম, তাহলে ওই জন্য আর কি সবকিছু খেটে খুঁটে এদিক ওদিক গিয়ে আরএনডি করে সবকিছু ডিসাইড করা হচ্ছে, লাগামটা আমার হাতে থাকুক, কাস্টমার প্রফিটেবল হোক। দেখো, আমাদের তো ওদের মধ্যে কতখানি পয়সা নেই যে ম্যাডাম পুরো চায়না দিয়ে গিয়ে গাড়ি নিয়ে, আমি তাহলে সেটাও করতাম। আমার তো অতখানি জোর নেই, আমার যেটুকু জোর আছে ওই হরিয়ানা অবধি বা ব্যাঙ্গালোর অবধি বা ইন্ডিয়ার যেখানে খুশি মধ্যে। হ্যাঁ, তো আমি সেটুকুনি চেষ্টা করছি। আমি যেদিন আমার ওই জোর হয়ে যাবে সেদিন আমি সবাইকে দেখিয়ে দেবো যে কি দামে গাড়ি যেতে পারে, গাড়ি তাহলে কি দামে মানে ইন ফিউচার কাস্টমারের ঘরে আরো সস্তায় হতে পারে। হচ্ছে তো, মানে এর থেকেও সস্তা হতে পারে। 50,000 টাকা তুমি এনেছি তো, 50,000 টাকা আনা হয়েছে লিথিয়াম দিয়ে, এনেছি তো। তাহলে সে গাড়ি কিন্তু খেলনা হবে না, কিন্তু 3 বছরের ওয়ারেন্টি কিন্তু দিয়েছি। আর এক্সট্রা গাড়ির জন্য এক্সট্রা টাকা দিতে হবে নিশ্চয়ই, সেটা তো আলাদা। আচ্ছা, এবারে তো যে তুমি যেটা বলছিলে আর কি, যে ইন ফিউচার যারা ব্যাটারি কিনতে চায়, যারা এক্সিস্টিং যারা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছে, তারা ব্যাটারি শুধু কিনতে পারবে, সেটার প্রাইসও নিশ্চয়ই কম হবে। অবশ্যই কম হবে। ফিউচার গ্রিন এখন এক্সাইটও ব্যাটারি ব্যাক করে দিয়েছে, একদম এক্সাইট বেরিয়েছে, এই হচ্ছে ব্র্যান্ড। অবশ্যই সবাইকে বলবো যে এক্সাইট কিনুন, একদম, যদি আপনার টাকার জোর থাকে, একটু পয়সার জোর থাকে, হ্যাঁ কিনুন। কিন্তু আর যদি মানে নন ব্র্যান্ডেড যদি কিনতে চান, তাহলে আপনি আমার একটাও দেখবেন, ট্রাই করুন, একবার ট্রাই করুন। তো সেটা ব্যাটারিটা মার্কেটে अवेलेबल কবে থেকে হবে? না, মার্কেটে अवेलेबल কবে থেকে হবে? 15 দিন, 15 ডেজ পর থেকে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো মোটামুটি এমন প্রাইস দেবে। ফার্স্ট চয়েস হচ্ছে এক্সাইট, কারণ ওটা যে ব্র্যান্ড, এক্স্যাক্টলি বিশাল, এটাই কিন্তু ব্র্যান্ড। আমি বলবো যে ফার্স্ট চয়েস হচ্ছে ওটা কিনুন, যদি অ্যাফোর্ডেবল না হয়, কারণ অনেকে অ্যাফোর্ডেবল হবে না, হয়নি ওটা, মানে ওপেন মার্কেটে এখনো আসেনি, কিন্তু আসবে তো, অলরেডি মানে বোঝা যাচ্ছে যে আসবে। এবং মানে যদি অ্যাফোর্ডেবল প্রাইস হয় সবাই ওটাই কিনুন, আমার কিনতে হবে না। আচ্ছা, আর যদি মনে করেন যে না একটুখানি গোপালকে একটুখানি বিশ্বাস করা যায়, একবার করে দেখলে আমারটা কিনে দেখতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি
যা বলবো ওটাই করবো, যা বলবে ওটাই হবে। ওটাই হবে। আচ্ছা, খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে। তো সেটা তো যেমন ব্যাটারি আর এই গাড়ি, আরো কিছু এক্সট্রা কিছু মানে কাস্টমারদের জন্য এক্সট্রা কি দেবো, মানে যেরকম 3 হুইলার এনেছিল ওরকম কিছু আসছে কি না? ও একটা কথা বলা হয়নি, আমি হরিয়ানা থেকে আরো 7টা গাড়ির স্যাম্পল নিয়ে আসছি। আচ্ছা, এটা এসে যাবে কদিনের মধ্যেই, হুম তুমি আরেকবার আসবে, হুম, ওইগুলো একবার ভিউয়ারদের একবার আমি দেখাবো, একদম পুরো মানে অন্য কালেকশন। মানে সেক্ষেত্রে কি কি আসছে তবু যদি একটু হিন্ট দিয়ে দাও। মানে এই তোমার এই মানে স্কুটি আসছে কিন্তু একদম মানে ওইগুলো এখানে নেই। তো অনেকদিন তো লোডার দেখছি না, লোডার বা লোডার আসছে তো, 3 হুইলার, লোডার 3 হুইলার আসছে একদম একদম 3 হুইলার না 2 হুইলার মধ্যে লোডার আসছে, 3 হুইলার তোমার আছেই, মানে হ্যান্ডিক্যাপ স্কুটি আর কি। হ্যান্ডিক্যাপ স্কুটিও আসছে, লোডারও আসছে। আচ্ছা, সেগুলো আসছে, সব এসে গেছে মোটামুটি, সব মানে অন দ্য ওয়েতে রয়েছে আর কি। মানে একটা ছাদের তলায় এখন মোটামুটি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে এরকম আশা করা যায়। একদম আশা করা যাচ্ছে। তো এই যে গাড়ির প্রাইসে হচ্ছে যে লোডার বা যেগুলো আসবে সেগুলো কি ওরকম প্রাইসেই হবে? আশা করছি, আমি তো চেষ্টা করবো যতটা কম প্রাইসে দেওয়া যায়। মানে মার্কেটে যেভাবে বিক্রি হচ্ছে গাড়িগুলো তার থেকে অনেক কমে পেয়ে যাবে তো। হ্যাঁ, অলমোস্ট এটা মার্কেট থেকে 5000 কমে গেল। যদি কেউ মনে করে যে আমার থেকে গাড়ি নিতে মানে বেচবে, এই দামই তারা বেচবে, প্রফিটটা আমি আর উনি শেয়ার করে নেবো, সেটা অন দ্য টেবিল বসে শেয়ার করবো। করো 50,000 টাকা বেচছি এটা, যেমন আমি তো অ্যাটলিস্ট 2000 টাকা প্রফিট তো করছি, একদম সেটা ওর সঙ্গে আমি শেয়ার করে নেবো, যে ও নেবে যেটা যায় আমি নেবো 500 টাকা, কেন ও যেহেতু ইনভেস্টমেন্টটা ও যেহেতু করেছে। হ্যাঁ, এটা আমি বসে ঠিক করে নেবো, মানে সেটাও করা যাবে, সেটা করে। কিন্তু আমি ওই 50-এ বেচবো না, সে গিয়ে আবার ওটাকে দাম বাড়িয়ে 55 করবে না, ওর থেকে আরেকদিন কিনে নিয়ে ওটাকে আবার 60 করবে না। আচ্ছা, ওই করে তো দামটা বাড়ে, একদম একদম ব্রোকারি করতে করতেই দাম বাড়ে। তো মোটামুটি তাহলে এই গাড়িগুলো ছাড়াও আরো অনেকগুলো গাড়ি এখানে আসছে, আপকামিং ডেজে অনেক কিছুই পেয়ে যাবে একদম। আর যারা নতুন ব্যবসা করতে চায় তাদের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস বা যারা কি অ্যাডভাইস হচ্ছে যে অনেস্টলি ব্যবসা করলে একটা জায়গায় আসা যায়, এবং সেটা আমি আমার জীবন দিয়ে বুঝলাম। আমি কিন্তু খুব ক্যাজুয়ালি এই ব্যবসাটা নেমেছিলাম, এবং খুব অল্প, তোমরা দেখেছো আমি খুব দুটো স্কুটি গাড়ি নিয়ে নেমেছিলাম, বাড়িতে বসে ব্যবসা করবো। সেখান থেকে কিন্তু আগে একটা জায়গায় হলো আমি কিন্তু রিচ করছি, কিছুই না হয়তো কিছুই করতে পারি অনেক কিছু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি খুব এনজয় করছি ব্যাপারটা। এক্স্যাক্টলি। এবার যে নিজে এনজয় করবো না, সেই সত্যি ভালো। তো মোটামুটি তাহলে এই সব গাড়ি ছাড়াও যে নতুন মডেল গুলো আছে সেগুলো কি আরো মানে ধামাকাদার হতে চলেছে নাকি? দেখা যাক না কি হয়, আমার তো মনে হচ্ছে সেগুলো আরো বেশি হবে আর কি, এবং এই প্রাইস দিয়ে আসবো হয়তো। তো মানে কাস্টমারকে এক্সট্রা কোনো গিফট দেওয়ার দরকার নেই, জাস্ট ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, সেই 10 টাকা 5 টাকা পেশাব করার দরকার নেই, সেই তো আমরা সেই তো কাস্টমার টাকা নিয়েই করি, আমরা আমি আমার পকেট থেকে দিচ্ছি, সেটাই তো কি দরকার ছোট মোটো এগুলো সবাই বুঝে এগুলো, তো এগুলো আর বুঝিয়ে লাভ নেই। আমি এখন ঠিক করেছি আর কিছু দেবো না, কিন্তু যা দেবো সব এখানে দিয়ে দেবো। এখানে মানে এই 4টে মডেল ছাড়াও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, আনন্দ রয়েছে, মানে এইসব গাড়িতেও এক্সট্রা কিছু করা যায়। আমাদের গাড়ি খুব ভালো গাড়ি, নো ডাউট। আমার গাড়ি তো ছেড়েই দাও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য কিছু একটা সাজেশন দিয়ে দাও, মানে কি কি কিনবে, কেন কিনবে, কি কেনা উচিত। কেন কিনবে সেটা ওটার ব্যাপার, কেন কিনবে লাস্ট টাইম 12 বছরের যে ব্যাটারিটার একটা, হ্যাঁ ওটা আমি তো অবশ্যই লঞ্চ করলাম এই কারণে যে কেউ যেন মানে এরম না বলতে পারে যে আমি একাই এটা করছি, একা কিছু করছে না কেউ, কিছু এগুলো সব কিনতে পাওয়া যায়, ওই জন্য আমি এটা নিয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত হয়েছে যে এটা এখন কেউ কিনবেন না, এই কারণে কিনবেন না, এটা এখনো মানে পরীক্ষিত নয়, মানে কাস্টমার রিভিউ এখনো সেরকম 12 বছর পরে কি বুঝতে পারবো যে এবারে ঠিক যাচ্ছে কিনা, 12 বছর বা 8 বছর, এখানে 8 বছর চলছে, 3-4 বছর তো এমনি চলবে। তাহলে সেই জন্য এত টাকা ইনভেস্টমেন্ট আমার মনে হয় এখনই করার দরকার নেই। এখন এই 3 বছরের ব্যাটারিগুলো যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো করাই ভালো। আর যে প্রাইসে গাড়ি পেয়ে যাচ্ছে আমার মনে হয় 3-4 বছর পরে গাড়ি চেঞ্জ করে নেওয়া উচিত। হ্যাঁ, মানে সেটাই করা উচিত। 3-4 বছর ধরে নতুন মডেল চলে আসবে, অনেক মডেল আসছে তো। হ্যাঁ, নতুন মডেল আসছে। হ্যাঁ, সবাই বলে বিল কোয়ালিটি আমারটা এই, আমারটা ওই, আমারটা 2.8, আমারটা 3.8 এসব করে, আলটিমেটলি সব কিন্তু ফাইবার না, ফাইবার না, ঠিক আছে একটু না এদিক ওদিক হলো, কিন্তু তার জন্য এতটা মানে প্রাইস এদিক ওদিক করার দরকার নেই। এটা কিন্তু কি বলবো, আর কিছু বলার, যারা লিড অ্যাসিডে চায় তাহলে সেই ক্ষেত্রে কি আরো কমে যাবে প্রাইস গুলো? হ্যাঁ, সেক্ষেত্রে আরো দরকার নেই। তুমি লিড অ্যাসিডে তুই কেন বুঝতে পারছো না, একটা 12 কিলো ওয়েট হবে একটা ব্যাটারি, সেখানে 40 কিলো ওয়েট হবে ব্যাটারি। না, কেউ যদি বাজেট কম থাকে, হ্যাঁ, বাজেট কমানো কি করে হবে, সেটা তো সেই আমি তো ওই দামে এটা নিয়ে এসেছি তো,
না মানে লাস্ট টাইম তুমি দিয়েছিলে 45,000 টাকায় লিড অ্যাসিড দিয়ে। আচ্ছা ওইরকম হবে, ওইরকমই ওটা 45 থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেরকম আছে সেটা এখন ওরকম হয়ে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট 5,000 এক্সট্রা দিয়ে পেয়ে যাবে লিথিয়াম। একদম একদম। এখানে তো প্রচুর মডেল আমরা দেখলাম, এই মডেল ছাড়াও তো আরো মডেল নিশ্চয়ই আসছে নতুন নতুন মডেল। 7 দিনের মধ্যে পেয়ে যাবে, এবং ওটা থাকবে কিন্তু আমার ব্যাটারি। আচ্ছা, ফিউচার গ্রিন পাওয়ার। আচ্ছা হ্যাঁ, এবং এখানে আমি মানে বুক ঠুকে বলতে পারবো যেটা 5 থেকে 6 বছর যাবে, 3 বছরের ওয়ারেন্টি থাকবে। 3 বছর আমি জানবো যে এর ভেতরে আমি যে সেলগুলো এনেছি ওইগুলোই লাগানো হয়েছে, যেগুলো অলরেডি দেখানো হলো কাস্টমার। হ্যাঁ ওগুলোই লাগানো হয়েছে, যার জন্য একদম গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে 3 বছর চলবে। হ্যাঁ, এরকম নয় যে অন্য লোক আমাকে বলে দিল যে এই সেল লাগানো যেটা খুব ভালো হবে, আমি লোককে বললাম এটা খুব ভালো হবে, তারপরে দেখা গেল যে হলো না। আচ্ছা, এরকম হবে না, সেটা আপকামিং যে গাড়িগুলো সেগুলোতে হবে একদম। আর এক সপ্তাহ পরে থেকে এই গাড়িগুলো তো কি ওই তোমার ব্যাটারি দিয়ে করা যাবে? চলে আসবে, সেগুলোও করা যাবে, চলে আসবে। সেক্ষেত্রে প্রাইসটা সেম হবে না আরো কিছু কম বেশি হতে পারে? আমি জানি না কিছু এখনো, সেটা পরে ডিসাইড, সেটা এখনো ডিসিশন নেওয়া হয়নি, কিন্তু এখন যে প্রাইসে আমি করেছি 50,000 টাকায় গাড়িগুলো আমি দিয়ে দেবো। এক সপ্তাহের জন্য এটা এ করলাম একটা, এরপরে দেখা যাক রেসপন্স কিরম পাই, সেই অনুযায়ী আমি এটাকে আবার আরো মানে বাড়াতে পারি বা এখানে ওখানে স্টপ করে দিতে পারি। বাহ, তো তাহলে মোটামুটি আজকে এইগুলো কালেকশন দেখলাম, এটা আপাতত তাহলে আজকের মতো থাক। হ্যাঁ, আবার নেক্সট উইকে যে নতুন গাড়ি আসছে, লোডার আসছে, 3 হুইলার আসছে, অনেক কিছু আসছে, তার সাথে হচ্ছে হ্যান্ডিক্যাপ স্কুটারও আসছে। হ্যাঁ, সিভিল মানে হ্যান্ডিক্যাপ আসছে। তো মোটামুটি নেক্সট উইকের নেক্সট ভিডিওতে আমরা দেখবো প্রচুর রকমের আরো নতুন নতুন স্টক, তার সাথে ফিউচার গ্রিনের নিজের তৈরি করা ব্যাটারি। একদম একদম। এটা দেখ, আর একটা কথা বলে দিই শেষ করার আগে, ইনফরমেশন নাকি? হ্যাঁ, আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, ওটার নাম হচ্ছে ফিউচার গ্রিন ইভি। হ্যাঁ, ফিউচার গ্রিন ইভি। এতে আমি আমার সাধ্যমতো সব নিয়ে আসবো, মানে ভিডিও নিয়ে আসবো। এখানে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমি কোথায় মানে ভুল করছি। আমাকে যদি কেউ গালাগাল দেন সেটাও করবেন, উইথ ফোন নাম্বার করবেন, যাতে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি কেন গালাগাল দিলেন। হ্যাঁ, এটা যেন আমি জানতে পারি। আর আর আমাকে উদ্বুদ্ধ করবেন যে আমি যেন ঠিকঠাক ভাবে কাজ করতে পারি। কোথাও আমার ভুল হলে অবশ্যই আমাকে সেটা বলবেন যে গোপাল তুমি এই জায়গাটা ভুল করছো। আচ্ছা, তাহলে আমি আমারটা নতুন এনেছি এবং এখানে আমি অনেক কিছু তথ্য দেবো আরো। আচ্ছা, মানে কাস্টমার ফিডব্যাকও ওখানে অজানা তথ্য অনেক কিছু আমার থেকে পাবেন, আপনারা পাওয়া যাবে, তাই তো? যাবে না, এটাখানে বলতে পারি। ওই জন্যই নিয়ে এসেছি ফিউচার গ্রিন ইভি। সেটা আপনারা ফেসবুকে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, সার্চ করবেন, আমাকে আমি পেয়ে যাবেন। একদম মানে এই কাল পরশু করেছি, ওপেন করেছি, আস্তে আস্তে দেখা যাক কি হয়। ওখানে কাস্টমার রিভিউ থাকবে, পুরনো কাস্টমার রিভিউটা খুব মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার গাড়ি নিয়ে কার কিরাম হলো না সেগুলো ওখানে আপনারা কমেন্ট করবেন। বাহ, এখন অব্দি সেটা কোনো জায়গা ছিল না। একদম একদম, সেই জায়গাটা আমি ক্রিয়েট করলাম, কারণ আমার তো অনেক ভুলভ্রান্তিও হচ্ছে, সেগুলো কি কি হচ্ছে আমাকে জানতে হবে তোমাকে। সেটার জন্য ওখানে গিয়েও আপনারা কমেন্ট করে বলতে পারেন। যারা একদম মানে গালাগাল দিয়ে কথা বলবেন, একদম এরকম বলবেন তো নিশ্চয়ই, কেউ না কেউ তো বলবেই। হ্যাঁ, তারা অবশ্যই না, তারা কেন ফোন নাম্বার দেবেন? ঠিক আছে, তারা এমনিতেই করুন, এমনিই করুন, জান। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর ইলেকট্রিক স্কুটার মানে একদম সস্তায় লিথিয়াম ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে ভিজিট করুন ফিউচার গ্রিন, যেটা আছে ঢাকুরিয়াতে। এইবারের যে অফারটা ভ্যালিড ফর 7 days, 7 দিনের জন্য অফারটা ভ্যালিড রয়েছে। যারা যারা বুকিং করতে চান, স্ক্রিনে ফোন নাম্বার চলছে, ঝটপট ফোন করে নিন। আর মানে ডেসক্রিপশন বক্সে গেলে আপনি অ্যাড্রেস, জিপিএস লোকেশন, ফোন নাম্বার সবই পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।